ভাটি তো এখন এই ভাটিতে কচুরি বানা যাচ্ছে। দেখছো? কি স্রোত দেখেছো নদীতে? কচুরি বানার নিচে ওই চিংড়ি মাছ থাকে। কচুরি বানার নিচে থাকে চিংড়ি মাছ। হ্যাঁ, এখানে কল দিয়েছে। চল। আয়। হ্যাঁ? ওই কেউ একজন ফেলেছে। নদীর নিচে কেমন? দেখলে? চলো, ওই সুইচ গেটে চলো, ওখান থেকে মাছ ধরো। মাছ ধরা যায়। তোর বড় মাসিমাও গেছে পা করলে। কি বলবো বলো? মিসকাল দিয়ে দিল। তো দাদাও গালাগালি হচ্ছে। ওই হ্যাঁ না দুটোটা জানা দি। আসো আসো সামনের দিকে চলো। স্রোতের সাথে যাচ্ছে এই জন্য অনেক স্পিডে যাচ্ছে। কেন? ওই যে স্রোত এদিকে যাচ্ছে, ও ওইদিকে যাচ্ছে, খুব দ্রুত যাচ্ছে দেখছো? কেন? ওই যে নদীর পানিও এদিকে যাচ্ছে আর ও ওইদিকে যাচ্ছে, এই জন্য তাড়াতাড়ি যেতে পারছে। আসো। তাই কত আটার ভিডিও করলে কেন? তুমি কোথায় ঘুরতে এসেছো একটু বলো তো, তোমার দর্শকদের হ্যালো বন্ধুরা বলে বলো তো একটু হ্যালো বন্ধুরা, জোরে। আমরা আমরা এসে বাংলাদেশে। হ্যাঁ একটু দেখো জোরে বলো, ক্যামেরার দিকে তাকায় বলো, বলো বন্ধুরা জোরে। বন্ধুরা হ্যাঁ ওই দেখতেছো ওখানে গাড়ি বাড়ি চলতেছে আর এই লোক ওই হাঁটতে যাচ্ছে কোথাও খুব দ্রুত। আর ওই যে সুইচগেটের মধ্যে ঘুরে এসো। চলো। তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ যাবো, ওখানে যাবো। আজকে আমরা দেখবো কিভাবে ইট তৈরি করে। ওই দেখো আগের সব ওইগুলো চলে আসছে না? ওই ধোয়া উঠতেছে পড়েছে, এই দেখো মাটি দিয়ে দিয়ে এই দেখো ইট বানায় বানায় রাখিছে, এর ভিতরে তো গরু আসছে। দেখেছে গরু হেঁটে গেছে এখান থেকে। কেন? ও জানে না, কাঁচা অবস্থায় হাঁটছে। এই ইটগুলো এখন পোড়াবে, চলো কোথায় পোড়ায় আমরা দেখে আসি চলো। ওই যে ওর ভিতরে ওই ইট পোড়াচ্ছে, ওখানে নিচে ইট পোড়াচ্ছে। ইট কিভাবে তৈরি হয় চলো আজকে আমরা দেখবো। তুমি কি বুঝছো এগুলা কি? এগুলা কি বলো তো?